আর দেশের আসল উৎপাদন এই কৃষি ক্ষেত্র থেকেই হয়। এই জমিতে আমরা আজকে শস্য ছিটাচ্ছি 1 কেজি। এখানে কমসে কম 3 কুইন্টাল শস্য হবে। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে, আমরা চলে এসেছি মাঠে। তো আজকে নতুন ব্লগ, নতুন জায়গায় আমাদেরই জমিতে শস্য লাগাচ্ছি। একজন কৃষক হিসেবে আমরা খুবই গর্বিত। আমরা কৃষিকাজের সঙ্গে যুক্ত। আমরা কারো আন্ডারে কাজ করি না, আমরা নিজের জমিতে কাজ করি। এটাই সবচেয়ে বড় গর্বের বিষয়। একজন কৃষক নিজেই একজন মালিক। এ হচ্ছে রাসায়নিক সার। একটা সময় ছিল যখন জমিতে কোনো রাসায়নিক সার দিতে হতো না, জমিতে এমনি ফসল ফলতো। কিন্তু আজকে পরিস্থিতি এমন হয়ে গেছে, জমিতে প্রায় নেশা হয়ে গেছে যে রাসায়নিক সার ছাড়া জমিতে কোনো ফসলই হবে না। আর যদি রাসায়নিক সার, এই সার জমিতে না দিচ্ছি, শস্য ভালোই হবে না। কৃষকের জায়গা 50 কেজি 10-26 22 কেজি ইউরিয়া সর্ষে চাষের জন্য দিলাম। প্রত্যেকবার এই মাসেই সার দিয়ে সর্ষে চাষ করি, এইভাবে সার দিয়ে সর্ষে চাষ করি প্রতি বছর। দেশি মাগি সর্ষা। শস্যের ফলন হয় কেমন? শস্যের ফলন হয় ভালো। 32 শতক জমিতে 3 কুইন্টালের উপরে শস্য হয়। 3 কুইন্টালের বেশি শস্য হয় প্রতি বছরই। ফলা দিতে হয় না। এই সারে সর্ষা, এই সারে উড়ি ধানের চাষ হয়ে যায়। আর নিয়ে আসা না। হ্যাঁ, এক কেজি মাপা আছে না? 180 হয়েছে, ভালো হইতো না এটা? এটা তাও মোটামুটি কেজি এক পা হয়েছে নিলে পরে ওই না বড় বড় দানা। আর কটা হইলেই 3 কুইন্টাল করে শস্য হয়, তাহলে একরে 9 তুই কুইন্টাল। এই কোনা ফেসিটা দেখতে পাচ্ছ শস্য আমাদের ছিটানো হচ্ছে। বীজ ছিটানো হচ্ছে, শস্য বীজ। শস্য বীজ। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ আমাদের শস্য ছিটানো হচ্ছে। আর দেশের আসল উৎপাদন এই কৃষি ক্ষেত্র থেকেই হয়। এই জমিতে আমরা আজকে শস্য ছিটাচ্ছি 1 কেজি। এখানে কমসে কম 3 কুইন্টাল শস্য হবে। তো 3 কুইন্টাল শস্য হলে দেশের আসল উৎপাদন তো এখান থেকেই হলো। কোনো ফ্যাক্টরিতে তো পরবর্তী প্রসেস হয়। ফ্যাক্টরিতে দেশের আসল উৎপাদন হয় না, আসল উৎপাদন হলে আমাদের জমিতেই হয়। এই শস্য ছিটানো হচ্ছে, যাকে বলা হয় বীজ রোপণ। আমাদের শস্য ছিটানো হচ্ছে। মজা গেছে রে। 3 কুইন্টাল শস্য হবে, সেই সম্ভাবনাতেই শস্য ছিটানো হচ্ছে, তাই না? সার দেওয়া হয়েছে, চাষ করা হয়েছে। একটা সময় ছিল যখন এই জমিতে কোনো রাসায়নিক সারের প্রয়োজন হতো না। জমির এমনি উর্বরতা শক্তি যা ছিল তাতেই ফসল হয়ে যেত। কিন্তু আজ এই জমিতে রাসায়নিক সার ছাড়া কিছু উৎপাদন হওয়া খুবই মুশকিল। জমি আমাদের হলেও এই জমি
রাসায়নিক সারের মানে নেশাগ্রস্ত হয়ে গেছে। রাসায়নিক সার না দিলে জমিতে ফসল সেভাবে হবেই না, যেটা জমির একটা খুবই খারাপ দিক হয়ে গেছে। আর রাসায়নিক সারের যে পরিমাণ দাম বাড়ছে, মানে কোম্পানির আন্ডারে চলে গেছে আমাদের জমি, এক কথায় বলা যেতে পারে। আমাদের শস্য ছিটানো শেষের পর্যায়ে, আর এটুকু দিলেই শেষ। শস্য ছিটানো কমপ্লিট। কমপ্লিট। যাক, তো ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নতুন জায়গায় নতুন কিছু নিয়ে আবার।